হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, ২ নম্বরটা তো দেখো ভাই। এটা হচ্ছে এই দেখো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। ঠিক আছে? অবশ্যই ভিডিওটি দেখবেন। কেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাই। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি পুরোপুরি দেখবে। ঠিক আছে? আজকে যারা বিশ্ব ইজতেমায় আসবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভাই। ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। আমি যেসব কথাগুলো বলবো সেসব কথাগুলো ভালোভাবে শুনবে, ভালোভাবে দেখবে, তারপরে তুমি বুঝতে পারবে যে কি বলতে চলেছি। কেন যারা বিশ্ব ইজতেমায় আসতে চলেছে আজকে, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এই ভিডিওটি। খুবই কাজে লাগবে। ঠিক আছে? এই ভিডিওটি এত তাদের উপকারে আসবে যে কল্পনা করা যাবে না। এত উপকারে আসবে। তো আজকে আলহামদুলিল্লাহ, আজকে তো আমি নিজেও যাচ্ছি। আজ থেকে তো আপনার মোটামুটি বিশ্ব ইজতেমা তো কাল থেকে শুরু হয়ে যাবে। তো আজকে আমি দুপুরে খাওয়া-দাওয়া করে আমি নিজেও বেরিয়ে যাব। তো যাই হোক, যারা আসবে তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই। ঠিক আছে? তোমাদেরকে আমি কিছু চার্ট দেখাবো। খুব ইম্পর্টেন্ট চার্ট। যেমন ধরা, তোমরা কোন স্টেশন থেকে ডাইরেক্ট বাস পাবে একদম ইস্তাফা আসার জন্য। ঠিক আছে? প্রথম হচ্ছে এটা। কোন স্টেশনে নামলে তোমরা ডাইরেক্ট ইস্তামার বাস পাবে কোনো ঝামেলা ছাড়া। একদম সরাসরি ইস্তামার বাস। এবং তোমাদেরকে চার্ট সহ আমি দেখাবো। দ্বিতীয়টি হচ্ছে জরুরি কন্ট্রোল রুম হেল্পলাইনের মানে হেলথের হেলথের জরুরি কন্ট্রোল রুমের তার নাম্বার। ঠিক আছে? তৃতীয় হচ্ছে তোমরা কোন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, কতটুকু এলাকা। বুঝতে পেরেছ? কতটুকু এলাকা, এক একটা গাড়ি কতটুকু ক্যাপাসিটি ধরবে ওই সব পার্কিংয়ের মধ্যে, সেই জিনিসটা দেখাবো। এবং বাইক, 4 চাকা, 2 চাকা কোন জায়গায় কি পার্কিং লাগবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো, এই চার্ট। আচ্ছা, আর একটি হচ্ছে তোমার তিনটে হলো। হ্যাঁ, আর হচ্ছে শিয়ালদা থেকে স্পেশাল যে গাড়িটি দিয়েছে তার একটি চার্ট আমি তোমাদেরকে সামনে পেশ করব। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তোমরা অবশ্যই ভাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে ভিডিওটি না দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে? আমি তোমাদেরকে প্রথম চার্ট দেখাতে চাচ্ছি যে কোন স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা নেবে, ডাইরেক্ট ইস্তামার বাস পাবে। ঠিক আছে? তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, এই দেখো। বর্ধমান রেল স্টেশন থেকে, মেমারি রেল স্টেশন থেকে, বৈশি রেল স্টেশন থেকে, কামারকুণ্ডু রেল স্টেশন থেকে, ডানকুনি রেল স্টেশন থেকে, সাঁতরাগাছি রেল স্টেশন থেকে, হাওড়া রেল স্টেশন থেকে। এতে তোমরা ডাইরেক্ট ইস্তামা সরাসরি বাস পাবে। ঠিক আছে? অতএব ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা এইবারে ভাই প্রথমটি দেখানো হয়ে গেল যে কোন স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট সরাসরি বাস পাবে। এটা তো প্রথম দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয়টি তোমাদের সামনে আমি পেশজিটা করব। ভালোভাবে দেখো ভাই ভিডিওটি একটু দেখো, তোমরা কোনো পেরেশানের মধ্যে পড়বে না। বিশেষ করে যারা ইজতেমায় আসবে, ঠিক আছে, তারা কোনো পেরেশানের মধ্যে পড়বে না। ঠিক আছে? আমার ভিডিওর বানাবার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ পেরেশান না পড়ে। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? ভালোভাবে বোঝো আমি কি বলতে চাইছি। ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয়টি যেটা আমি বলতে চাইছি, দ্বিতীয় যে যেটা তোমাদের সামনে আমি দেখাবো, সেইটা হচ্ছে পার্কিং ব্যবস্থা। যে কোন এরিয়ার মধ্যে কতটুকু পার্কিংয়ের ব্যবস্থা, সেটার একটি চার্ট দেখাবো। তোমরা দেখো। ঠিক আছে? এই চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন এরিয়ার মধ্যে ঢুকলে কত কত বাস বা কত গাড়ি বা কত বাইক কোন জায়গার মধ্যে ধরবে। তোমাদের একটা চার্ট দেখিয়ে দেবো আমি।
তোমরা নিজেরা পড়ে নাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে তোমরা যে কোন কোন জায়গার মধ্যে পার্কিংয়ের ব্যবস্থাটাই আছে, ঠিক আছে? এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি বারবার বলছি। কোনো ভিডিও না কেটে অবশ্যই ভিডিওটি আমার মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? এতে তোমরা কোনো প্রবলেমে পড়বে না। হ্যাঁ, ২ নম্বরটা তোমাদের সামনে হাজির করলাম। এতে দেখো সব পিএস লিখা আছে, ঠিক আছে? কোন কোন এলাকা লিখা আছে, কোন কোন সাইডে বাস রাখবে সেটা লিখা আছে, বা গাড়ি ২ চাকা মোটরসাইকেল যা রাখবে। আচ্ছা, কত বিঘে এলাকা সেটা লিখা আছে, আর কতগুলো গাড়ি ধরবে সেগুলো লিখা আছে। ২ নম্বরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? যারা যারা একটু জুম করে বা একটু ভালোভাবে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। ৩ নম্বরটি হচ্ছে তোমার ৩ নম্বর সার্ভিসটা শুনে নাও। ৩ নম্বরটি হচ্ছে তোমার স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে দিয়েছে, ঠিক আছে? কটার সময় ছাড়বে, কটার সময় আবার ওখান থেকে আসবে, ঠিক আছে? তার একটা টাইম টেবিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু ভাই, বারবার বলছি ভাই, এই ভিডিওটি অবশ্যই তোমরা খুব গুরুত্ব নিয়ে দেখো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি দেখো, নাহলে না দেখলে কিন্তু খুব অসুবিধার মধ্যেও পড়ে যেতে পারো। এই ভিডিওটি খুব ভালোভাবে দেখো। যারা যারা এই বিশ্ব ইজতেমায় আসবে তাদের যাতে সুবিধা হয়, আমি সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তারা যেন আসানের সাথে খুব সুন্দরভাবে আসতে পারে। বারবার বলছি ভাই, এই ভিডিওটি পুরো দেখো, না কেটে ভাই, যারা যারা কেটে দেখছো তারা কিন্তু সরে যেতে পারো। পুরো ভিডিওটি ভালোভাবে দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? আর আমি যেটা বলছি সেটা ভালোভাবে শোনো আগে, ঠিক আছে? তোমরা এই ভিডিওর মধ্যে ৪টে তোমাদেরকে আমি চার্ট দেখাবো। তার মধ্যে ২টো অলরেডি দেখানো গেছে, এটা ৩ নম্বর দেখাচ্ছি আপনার রেলের, ঠিক আছে? তারপরে হেল্পলাইন। তো আমি এখন তোমাদেরকে রেলের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো ভাই, এটা হচ্ছে রেলের যে শিয়ালদা ও গোরাবের মধ্যে স্পেশাল ট্রেন। কখন ছাড়বে, কখন পৌঁছাবে, এতে সব লেখা আছে, ঠিক আছে? যদি বুঝতে না পারো একটু লোককে দেখিয়ে নাও, দেখিয়ে নিয়ে তারা আরামসে তারা বলে দিতে পারবে, ঠিক আছে? আমি তো পুরোপুরি বলা সম্ভব না, অতএব আমি তোমাদেরকে যত শর্ট হবার তত দেখাচ্ছি। আরেকটি হচ্ছে তোমাদেরকে, এটা তো ৩ নম্বর দেখিয়ে দিলাম। এবার ৪ নম্বরটি হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা মানুষের যে কোনো মুহূর্তে লাগতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে হেলথের কন্ট্রোল রুমের নাম্বার, ঠিক আছে? এইটা তোমরা এইটা তোমরা এই চার্টের মধ্যেই দেখতে পাবে, ঠিক আছে? তোমরা দরকার হয় এই নাম্বার টুকে রেখে দাও, নাহলে স্ক্রিনশট তুলে রেখে দাও, ঠিক আছে? তোমরা অবশ্যই তুলে রেখে দাও দরকার হয়, কেন এইটা খুব ইম্পর্টেন্ট দরকার। এইটা যে কোনো মানুষের মধ্যে লাগতে পারে। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া আমরা করি, ঠিক আছে? তবু মানুষের শরীর তো কিছু বলা যাবে না। আর যা ঠান্ডা পড়েছে, কে বুঝলেন, কে বুঝলেন? তো আজকে থেকে শুনছি তো ইনশাল্লাহ ঠান্ডা একটু কমে যাবে, যেটা শুনছি। তো দেখা যাক, আল্লাহর ইচ্ছা হলে তবে কমবে, কারোর দ্বারাই কিছু হবে না। তো যাই হোক, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে ভিডিওটি বানাইছি, এই ভিডিওটি তোমরা অবশ্যই পুরোপুরি দেখো, নাহলে তোমাদের বুঝে আসবে না, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আজকে আমি ইজতেমায় যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব। তোমরা আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? তো আসছি ইনশাআল্লাহ। এটা আমি লাস্ট, এটা নিয়ে তোমাদের সামনে পেশ করছি, এটা দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে জরুরি কন্ট্রোল রুম, হেলথ ইমার্জেন্সি, ঠিক আছে? এই নাম্বারটা তোমরা দরকার স্ক্রিনশট তুলে রেখে দাও, নাহলে নাম্বারটি টুকে রেখে দাও। খুব ইম্পর্টেন্ট, কেন এটা যে কোনো মানুষের যে কোনো টাইমে দরকার লাগতে পারে। তো আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রাখুক, এই দোয়া আমি করি। তো তোমাদের সামনে ভাই এখন পুরো ভিডিওটি দেখানো হয়ে গেছে। এই ৪টে জিনিস তোমরা অবশ্যই ইজতেমা বেরোবার আগে অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা ভাই বাই রোডে আসবে তারা খুব সাবধানে আসবে ভাই, মাথায় হেলমেট পরে আসবে, ঠিক আছে? আর শীতের জিনিসগুলো অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? খুব ঠান্ডা আছে, শীতের জিনিসগুলো অবশ্যই নিয়ে আসবে। পাঞ্জাবি জুতো দরকার হয়, একটু যদি কমও হয়ে যায়, যেন শীতের জিনিসগুলো অবশ্যই আসে। আর ভাই দুর্গাপুর
রোড যেগুলো আছে হাই রোড, ওটাকে বেশিরভাগ অ্যাভয়েড করব, ঠিক আছে? কেন এখন বাইপাস রাস্তা করে দিয়েছে। আর আমার এই চ্যানেলের মধ্যে লং ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো যে কীভাবে হাই রোড ছাড়া বিশ্ব ইজতেমায় যাওয়া যায়। বর্ধমান থেকেও আসা যাবে, এই দিক থেকে কলকাতা থেকেও আসা যাবে। এই চ্যানেলের মধ্যে লং ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আর চ্যানেলটি ভালো লাগলে ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্টস আর লাইক করতে ভুলবে না ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।